যারা জীবনে সফল হতে চাও, বড় কিছু করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তুমি কি কখনো ভেবেছো এই বিশাল পৃথিবীতে মানুষ এত কষ্ট করে বেঁচে থাকে কেন? কেন কেউ ভোর 5টায় উঠে কাজ শুরু করে, আবার কেউ মধ্যরাতে ঘুম ভেঙে নতুন স্বপ্ন আঁকে? উত্তর একটাই, সফল হতে হবে, বড় কিছু করতে হবে, বড় কিছু করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। কিন্তু মনে রেখো, সফলতা ফুলের বিছানা নয়, এটা অর্জন করতে হয় রক্ত, ঘামে, অভিজ্ঞতা ও অশ্রুতে। একজন মানুষ তখনই বাঁচে যখন তার ভিতরে একটা স্বপ্ন থাকে। স্বপ্ন মানে শুধু কল্পনা নয়, এটা হলো ভিতরের আগুন, যা মানুষকে ঘুমাতে দেয় না, যা তোমাকে বারবার মনে করিয়ে দেয় তুমি এর চেয়েও অনেক বড়। তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে। যেমন গ্রামের ছেলেটি একসময় ভেবেছিল, আমি ডাক্তার হব। চারপাশের সবাই বলেছিল, তুই পারবি না। কিন্তু সেই স্বপ্ন তাকে বইয়ের সাথে লড়াই করতে শিখিয়েছে, হাজার অভাবের মধ্যেও চেষ্টা করে যেতে শিখিয়েছে। আজ সে গ্রামের গর্ব। হাজার অভাবের মধ্যেও চেষ্টা করে যে শিখিয়েছে, আজ সে গ্রামের গর্ব। স্বপ্নের সঙ্গে লক্ষ্য না থাকলে তা কখনো বাস্তব হয় না। ধরো তুমি বলেছ আমি সফল হব, কিন্তু সফল মানে কি সেটা যদি পরিষ্কার না থাকে, তাহলে সাফল্যের পথেও তুমি হাঁটতে পারবে না। লক্ষ্য লিখে ফেলো, আগামী 3 বছরে একটি একটি ব্যবসা দাঁড় করাবো। আমি প্রতিদিন 2 ঘন্টা পড়াশোনা করব। আমি একটি বই লিখব যা মানুষকে অনুপ্রাণিত করবে। লক্ষ্য হলো দিক নির্দেশনা। যদি লক্ষ্য না থাকে, তাহলে সাফল্যের গল্পও থাকবে না। তুমি কি জানো, এই পৃথিবীতে এমন কেউ নেই যে কঠিন পরিশ্রম ছাড়া সফল হয়েছে? তুমি যদি রাত জেগে পড়তে পারো, তুমি যদি ক্লান্ত শরীর নিয়ে চেষ্টা চালিয়ে যেতে পারো, তাহলে একদিন সাফল্যের আলো তোমাকে ঘিরে ধরবে। বড় হতে চাইলে তোমাকে স্বস্তির গণ্ডি থেকে বেরিয়ে বড় হতে চাইলে তোমাকে স্বস্তির গণ্ডি থেকে বের হতে হবে। আরাম ছেড়ে লড়াই করতে হবে, এটাই সত্য। একদিন কাজ করলেই সফলতা আসে না। এক মাস চেষ্টা করলেও সাফল্য আসে না। অনেকের জীবনে 1 বছরেও সাফল্য আসে, অনেকের জীবনে 10 বছরে সাফল্য আসে। কিন্তু মনে রেখো, যে কখনো থামে না, তার কাছে সাফল্য একদিন এসে যায়। তুমি যতবার হোঁচট খাবে, ততবার শক্ত হয়ে দাঁড়াবে। এটাই অধ্যবসায়। ব্যর্থতা নিয়ে ভয় পেও না। ব্যর্থতা আসলে তোমার সবচেয়ে বড় শিক্ষক। ব্যর্থতা নিয়ে ভয় পেও না। ব্যর্থতা আসলে তোমার সবচেয়ে বড় শিক্ষক। ধরো তুমি একটি পরীক্ষায় ফেল করলে, এটাই কি তোমার শেষ? না, এটা তোমাকে শেখাচ্ছে পরের বার কিভাবে ভালো করতে হয়। বারবার চেষ্টা করে সফল হয়েছে তারা কখনো হাল ছাড়ে না। তাদের ব্যর্থতাই একদিন ইতিহাস হয়ে গেছে। এদের সফল মানুষদের দেখো, তারা সময় নষ্ট করে না, তারা নিয়ম মেনে চলে। তুমি যদি সকাল 8টায় পড়াশোনা শুরু করার লক্ষ্য রাখো, তাহলে সেটা মানতে হবে। অলসতা, বিলম্ব, অজুহাত, এই সব সফলতার পথে সবচেয়ে বড় শত্রু। নিজেকে শৃঙ্খলার মধ্যে আনো, কারণ শৃঙ্খলাবদ্ধ মানুষ আসলে সাফল্যের স্বাদ পায়। জীবনের সব সময় সহজ পথ আসবে না। জীবন তোমাকে নিরুৎসাহী করবে, হয়তো বলবে তুমি পারবে না। কিন্তু তখন মনে রেখো, তুমি নিজেই তোমার প্রমাণ। যদি তুমি বিশ্বাস করো আমি পারবো, তাহলে একদিন অবশ্যই পারবে। তুমি যেমন ভাববে তেমনই হয়ে উঠবে। বড় হওয়া মানে শুধু অর্থ নয়, সত্যিকারের সফলতা হলো মানুষের সম্মান পাওয়া, দোয়া। অন্যায় করে পাওয়া সাফল্য টেকসই হয় না, কিন্তু সত্যের সঙ্গে গড়া সাফল্য চিরকাল টিকে থাকে। তুমি যদি সৎ পথে লড়াই করো, একদিন তোমার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করবে। তুমি যদি সত্যি জীবনে সফল হতে চাও, বড় কিছু করব,
তাহলে আজ থেকেই শুরু করো। কাল নয় আগামীকাল, কাল নয় কাল নয় আগামীকাল নয়, আজকেই প্রথম পদক্ষেপ নাও। স্বপ্ন দেখো, লক্ষ্য ঠিক করো, শৃঙ্খলা মানো, ধৈর্য ধরো, ব্যর্থতাকে আলিঙ্গন করো, আর নিজের প্রতি বিশ্বাস রাখো। মনে রেখো, যারা জীবনে সফল হতে চাও, বড় কিছু করতে চাও, তাদের গাম জড়াতে হবে, কষ্ট সহক, কিন্তু একদিন সেই গাম হবে তাদের